আপনাদের বলি, সুব্রত মুখার্জির নাম শুনেছেন আপনারা? সুব্রতদা কিন্তু বর্ধমানেরই ছেলে, অজিত পাজা যেমন। তা সুব্রতদা একদিন বলছে আমাকে, আমায় খুব ভালোবাসতো, আমি গেলে বলতো মেলা থেকে চিৎপাটালিটা কিনে আনিস নি, ওই গুড় ঝুড়িটা কিনে আনিস নি। আমি বলতাম সুব্রতদা অনেকদিন মেলায় যাইনি, গেলে আমি নিয়ে আসবো আপনার জন্য। তারপরে দিলে বলতাম বৌদি দিয়েছে খেতে, বলতো দেখ না একটা জায়গায় লুকিয়ে রাখে, তো রাখে, কিন্তু আমি ঠিক লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই। মানুষটা এত মজার ছিল, এত ভালো ছিল। তো একদিন আমাকে বলছে, জানিস তো আমাকে অনেক দিন দাঁতের কাছে যেতে হয়, দাঁতের ডাক্তারের কাছে বারবার যেতে হয়। তো একদিন দাঁতের ডাক্তারকে আমি বললাম, ছোটবেলায় শুনেছি মিথ্যে কথা বললে দাঁত পড়ে যায়, দাঁত ভেঙে যায় খুব তাড়াতাড়ি। তো আমি নয় একটু আধটু বলি, তার জন্য আমার দাঁত পড়ে গেছে। তা যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার তো মাড়িটাই চলে যাওয়া উচিত, তার মাড়িটা কেন থাকবে? এটা এদের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে বললাম। কিরম মিথ্যে কথা বলে জানেন? দুটো ফ্যামিলি গল্প করতে করতে যাচ্ছে, ভানুবাবুর কমিক এখনো পুরনো ইউটিউব ঘাটলে পেতে পারেন। দুটো পরিবার যাচ্ছে ট্রেনে গল্প করতে করতে। তা একটা পরিবারের বউ হাজব্যান্ড ওয়াইফ, আর একটা পরিবারের হাজব্যান্ড ওয়াইফ। একটা পরিবারের হাজব্যান্ড জানে, তার বউ জানে যে তার স্বামী একটু বেশি মিথ্যে কথা বলে। তার বউকে শেখানোই আছে, যখন দেখবে আমি বেশি জোরে মিথ্যে কথা বলছি তুমি একটু খক করে কাইসো, তাহলে আমি বুঝে যাব যে মিথ্যেটা বেশি হয়ে যাচ্ছে। এবার ভদ্রমহিলার ভদ্রলোক গল্প করছে, পাশের ভদ্রলোক ভদ্রমহিলার সাথে গল্প করতে বলতে বলছে, জানেন তো আমি একটা বাঘ শিকার করছি। তো ভদ্রলোক বলছে, বাঘ শিকার করছেন? বাঘটা কত বড়? তখন বলছে 12 হাত ল্যাজ হইব। সঙ্গে সঙ্গে বউ খক করে একটা কেসেছে, বলে 12 হাত লাজে ওর ব্যাগ, তার বাঘটা কত বড় হবে? তখনও বলছে মাপি টাপি নাই, 10 হাত হইব। তখন তার বউ আবার কেসেছে, তখন বলছে 8 হাত হইব। তখন আবার কেসেছে, তখন ওর বউকে বলছে ওই ভদ্রলোক ওদের সামনেই, তুমি কাইসা কাইসা মইরা যাও, আমি আর কমাইতাছি না। তো মধুবিধু বাবুদের এটাই কথা, ওনারা কমাইতেছেন না, ওনারা জিনিসের দাম কমাইতেছেন না, ওনারা মিথ্যে কথা বলা কমাইতেছেন না, ওনারা ঝুটের পাহাড়, মিথ্যের পাহাড়, বিনা পয়সায় চাল, বাহবানন্দলাল 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো মোদি সরকার, আর অ্যাড দিচ্ছে মিথ্যে কথা। উনি নাকি বিনা পয়সায় আপনাদের সব গ্যাস দিচ্ছেন, দেয় রোজ দেখবেন, টিভি খুললেই দেখবেন মিথ্যে কথা। টিভি খুললেই বলবে গ্যাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো। আর গ্যাসটা হলে তো আমি জানতে পারবো, আরে আমি তো একটা রাজ্য চালাই, তাহলে তো আমার রাজ্যের ব্যাপারটা জানতে হতো। ইন্দো বাংলাদেশের একটা হচ্ছে, সেটা আমদানি কোম্পানি করছে, সেটাও তো আমাদের জন্য ন, হলদিয়া এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাবে। আরে কাজটা আগে করো, তারপরে বড়াই করো।